হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি এক রিকোয়েস্টেড টপিকের উপর রিডিং। টপিক হচ্ছে কি? টপিক হচ্ছে ক্রাশ ফিলিংস। এটা আমাকে কন্টিনিউ আমার এক বোন আমাকে রিকোয়েস্ট করছে যে দিদি ক্রাশ নিয়ে এটা রিডিং করুন। তো চলো, তোমাদের রিকোয়েস্ট হচ্ছে শিরোধার্য, তোমাদের রিকোয়েস্ট নিয়ে আমি হাজির হয়েছি। দেখবো এই মুহূর্তে তোমার ক্রাশের ফিলিংস কি। আর হ্যাঁ, গ্রুপ থাকবে না। আমাকে বলছে দিদি প্লিজ এই রিডিং করো, কন্টিনিউ বলেছে যে দিদি রিডিং করো ক্রাশ ক্রাশ। চলো, কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি। দেখবো তোমার ক্রাশের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। রিকোয়েস্টেড টপিক, চলো স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আধ্যাত্মিক মানুষ আমি, আধ্যাত্মিক রিডিং করলে তোমরা দেখবে না, তোমরা ক্রাশ কোথায়, পার্টনারের ফিলিংস বলো, সেক্সুয়াল রিডিং বলো, এইসব দেখবে। ঠাকুর দেবতা বা তোমাদের লাইফে অ্যানসেস্টার কে এই মুহূর্তে মেসেজ দিচ্ছে সেই সবের প্রতি তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমাকে বাধ্যতা হয়ে মানে বাধ্যতামূলক আমাকে এই রিডিং করতে হয়। আর আমার যারা দর্শক ভাই বোন আছে তারা প্রবল পরিমাণে রোম্যান্টিক। আচ্ছা, এই মুহূর্তে তোমার ক্রাশ নট তোমাদের উপর ক্রাশ খেয়েছি, তোমার ক্রাশের ফিলিংস, ঠিক আছে? এই মুহূর্তে তোমার ক্রাশ তোমাকে নিয়ে কি ভাবছে? তোমার ক্রাশ, সবার ক্রাশ ভালো কিছু ভাবে এরকম তো ব্যাপার না। আমরা আকাশের চাঁদকে চাইতে পারি, আরে চাঁদ যে এসে ধরা দেবে এরকম তো ব্যাপার না, ঠিক আছে? সব বামনের হাতে তো চাঁদ আসে না, এটা মাথায় রাখতে হবে কিন্তু। মানে সবসময় যে চাঁদ ধরা দেবে এরকম তো কোনো বিষয় না। বিষয় কি? বিষয় না। তাহলে চলো স্টার্ট করছি রিডিং। দেবো তোমার ক্রাশ এই মুহূর্তে কি কি ভাবছে তোমাকে নিয়ে, তার ভাবনা চিন্তা কি, তোমার ক্রাশে তোমাকে নিয়ে কি ভাবছে, তার ওভারঅল ফিলিংস। হ্যাঁ, টু অফ ওয়ার্ডস। তোমার ক্রাশ সোশ্যাল মিডিয়ায় তোমাকে খুব সার্চ করতে পারে। ফেসবুক বলো, ইনস্টা বলো, যদি তোমরা সোশ্যাল সার্কেলে যদি খুব বেশি অ্যাক্টিভ থাকো, হয় না, যে হয়তো তোমরা ইউটিউবার বা হয়তো খুব ফেসবুকে খুব অ্যাক্টিভ, ইনস্টাতে খুব অ্যাক্টিভ, রিল টিল করো, বা খুব অ্যাক্টিভ যদি কোনো ছবি টবি পোস্ট করো, সেগুলো খুব দেখছে, মানে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে কোথায় না সোশ্যাল সার্কেলে। তোমার ক্রাশ সোশ্যাল সার্কেলে তোমাকে দেখছে, বিশেষ করে তোমার ছবিগুলো খুব দেখছে। এবং মানে এক্স্যাক্ট ভেতর থেকে তুমি কিভাবে কিরকম টাইপের থিঙ্কিং রাখো, ধারণা পোষণ করো, সেটা কিন্তু সে সোশ্যাল সার্কেলে কিন্তু তোমাকে সার্চ করে দেখছে, মানে জানার চেষ্টা করছে। মানে কি কার প্রতি তোমার তোমার কোনো অন্য কারোর প্রতি ইন্টারেস্ট নেই তো, মানে তুমি তোমার উপর যে সে তোমার ক্রাশ দেখছি, তুমি অন্য কারোর উপর ইন্টারেস্ট রাখছো না তো, বা তোমার ছবি জানি সে খুব দেখছে। আচ্ছা, আরও নেব। এইট অফ প্যান্টাকেলস। আচ্ছা, তোমার ক্রাশ এরকমও দেখতে পাচ্ছি, তোমরা হয়তো অনেকে, সবার না, অনেকে আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল সার্কেলে খুব অ্যাক্টিভ, খুব কম থাকছো ইদানিং। তার মনে হয় যে তোমরা খুব প্রবল পরিমাণে কর্মঠ নারী পুরুষ, কাজে খুব ব্যস্ত, সে কারণে সোশ্যাল সার্কেলে অ্যাক্টিভ খুব কম, বা তোমরা খুব কর্মঠ, হয়তো তোমরা খুব আর্টিস্টিক গুণাবলী আছে তোমার মধ্যে প্রবল পরিমাণে, সেই জন্য সে তোমাকে সার্চ করে দেখছে। মানে তোমার এই যে কর্মঠ আর্টিস্টিক গুণাবলী, সেটার কারণে সে কিন্তু প্রবল পরিমাণে ইমপ্রেস, কারণ তোমাদের মধ্যে আছে, কোয়ালিটি আছে ভাই, কর্ম করার দক্ষতা আছে তোমাদের মধ্যে। এখন সোশ্যাল সার্কেলে সে কী ফলো করি, সবসময় তো ছবি দেখে তো ওরকম বিচার না। হ্যাঁ, দর্শনধারী, তারপর গুণ বিচারি, কিন্তু সবসময় তো দর্শনে হয় না, না। দর্শন দিয়ে জীবন চলে না। হ্যাঁ, মানে সৌন্দর্য দেখে আমার তো জীবন চলবে না। একটা দর্শনধারী সুন্দর দেখে আমি বিয়ে করে ফেলাম, তারপরে সে যদি কিছু না জানে, মানে তোমরা রূপবতী, রূপবান, সাথে কিন্তু গুণবান, গুণবতী। সে দেখছে তোমাকে সার্চ করে। আচ্ছা, কারোর ক্রাশ এখানে খুব
লাভ ইন্টারেস্ট দেখাচ্ছে তোমার প্রতি খুব। আর সেই জন্য সে ইন্টারেস্ট আছে বলেই না যে তোমাকে সোশ্যাল মিডিয়ায় তোমাকে সার্চ করছে, কারণ সে ইন্টারেস্টেড, সে কারণেই। নাইট অফ কাপের এনার্জি একদম খুব ইন্টারেস্টেড, কিন্তু তার একটু ভাবনা চিন্তা করছে। কিরকম ভাবনা চিন্তা করছে, তার ঘোড়াটা কিন্তু পা চুলকাচ্ছে, সে কাপ নিয়ে রেডি। ঘোড়া আমরা বলি না মনকে লাগামতে, নিজের মনকে বসে রাখার জন্য, তো মন হচ্ছে ঘোড়ারূপী। তো সে তার মন কিন্তু তার মনের লাগাম সে কিন্তু ধরে নিজেকে জোর করে সংযত রাখার চেষ্টা করছে, ঠিক আছে? কারণ লাগাম কিন্তু সে ধরে আছে, সে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে, কিন্তু প্রবল পরিমাণে লাভ ইন্টারেস্ট রাখছে এবং তোমাকে সে লাইক করে বা লাইকের ঊর্ধ্বে, ক্রাশের ফিলিংস লাইকের ঊর্ধ্বে প্রপোজাল। এখানে প্রপোজালের কার্ড নাইট অফ কাপ, নাইট অফ কাপের এনার্জি, কি নিয়ে লাভ ইন্টারেস্ট রাখে তোমার ক্রাশ। চলো আরেকটা দেবো, নাইট অফ প্যান্টেল। আচ্ছা, লাভ ইন্টারেস্ট রাখে কিন্তু সে কিন্তু বলে না হড়বড় করছে না, তাড়াতাড়ি করছে না, হ্যাঁ না, জলদবাজি শয়তান কা কাম, মানে তাড়াহুড়ো করছে না, সে সে সম্পর্কের মধ্যে স্থিরতা চাইছে, কিন্তু সেটা ধীরে 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 ধীরে, বুঝতে পারছি। নাইট অফ প্যান্টাকেলসের এনার্জি স্টেবিলিটি, স্টেবল, তবে সেটা ধীরে ধীরে, তাড়াহুড়ো করে না কিন্তু। এবং তোমার প্রতি তার থিঙ্কিং কিন্তু খুব পজিটিভ। কেন বললাম, চারিদিকে দেখো ইয়েলো, চারিদিকে ইয়েলো। ইয়েলো কি? ইয়েলো কালার হচ্ছে জুপিটার, বৃহস্পতি, গুরু। চারিদিকে ইয়েলো আর হোয়াইট, ইয়েলো আর হোয়াইট। ইয়েলো হচ্ছে মানে বলে না আমরা হোপ, এবং মানে সব হোপ তো বটেই, সাথে কিন্তু বিগ বৃদ্ধি। আর তোমার সাথে সে কিন্তু লং টার্ম যেতে চায়, কিন্তু সেটা ধীরে ধীরে, সে স্টেপ বাই স্টেপ আরও তোমাকে ভালো করে সে জানতে চায়, তারপর গভীর সিদ্ধান্ত নিতে চাইছে। কারণ এখানে সে তোমার জন্য মানে তোমার প্রতি লাভ ইন্টারেস্ট তো রাখি, সাথে তোমার সাথে লং টার্ম যেতে চায়, তবে সেটা খুব ভাবনা চিন্তা করে ধীরে ধীরে পদক্ষেপ সে কিন্তু নিতে চাইছে। আরেকটু ভালো করে জানি তারপর প্রপোজ করবো, নিয়ে যায়। না, এটা প্যান্টাকেলসের এনার্জি, তোমাকে নিয়ে তার থিঙ্কিং কিন্তু খুব পজিটিভ। আচ্ছা, আমি আরো অন্য ডেকগুলো ইউজ করব, ঠিক আছে? আর 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 কি কি সে তোমার মধ্যে দেখছে, মানে এত যে ইমপ্রেসিভ তোমার প্রতি, কি আর কি কি কোয়ালিটি বা কি কি জিনিস তোমার মধ্যে আছে যে মরণ দশা। লাভার্স, লাভ ইন্টারেস্ট তো তার আছেই। আচ্ছা, লাভার্স, লাভার্সের কোয়ালিটি, প্রথম কথা আমি ট্যারো এবং অ্যাস্ট্রো, ট্যারো অ্যাস্ট্রো কম্বিনেশন রিডিং করি কিন্তু, নট ট্যারো, অ্যাস্ট্রো অ্যাড, বুঝতে পারলাম? তো এখানে অ্যাস্ট্রোতে কিন্তু জেমিনাই, লাভার্স কিন্তু জেমিনাই। তো জেমিনাই কি ইন্ডিকেট করে? জেমিনাই, জেমিনাইয়ের মধ্যে যে কোয়ালিটি, প্রথম কথা বুধের কোয়ালিটি, বুধের কোয়ালিটি কি ইন্ডিকেট করে? বুধ মানে তো বুদ্ধিমান, সাথে কি তোমাদের টকিং পাওয়ার খুব স্ট্রং, খুব ভালো কথা বল, টকিটিভ, ম্যান অ্যান্ড ওম্যান, গার্ল অ্যান্ড বয়, সাথে ইয়াং, ভেরি ইয়াং, ইয়াং সোল, বা হয় না অনেকে বয়সের তুলনায় অনেক ছোট দেখায়, এজ যা এজ, এজের তুলনায় ছোট লাগে, বুঝতে পারছি? মানে তোমাদের মধ্যে একটা কোয়ালিটি, তোমাদের যা এজ, এজের থেকে তোমাদের হয়তো বয়স অনেক ছোট লাগে এবং খুব ইয়াং, একটা ছটপটে, একটা চপলতা, চঞ্চলতা ভরা একটা তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে, এবং সাথে খুব ক্লিয়ার, মানে খুব তোমরা হচ্ছে প্রবল পরিমাণে জেমিনাই তো খুব ক্লিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড, মানে যেটা বাবা হ্যাঁ তো হ্যাঁ, না তো না, মানে তোমরা স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসো, নারী পুরুষ নির্বিশেষে খুব স্পষ্টবাদী, এবং তোমাদের স্পষ্ট কথাবার্তা কিন্তু খারাপ লাগে না, যেহেতু এটা বুধের কোয়ালিটি না, বুধ যদি কাউকে কিছু বলে দেয় সেটা কিন্তু খারাপ লাগে না, বালক সুলভ তো তার হুড়ো করে এটা ভালো লাগে না, ভাল লাগবে না রান্না বান্না, মানে এরকম টাইপের, বোঝাতে পারলাম? মানে বুধের কোয়ালিটি, সাথে খুব স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এমন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ রাগ করবে না কিন্তু,
হ্যাঁ না ভাই আমার এটা পোষাচ্ছে না, ডাইরেক্ট বলে দিতে পারো। মানে অনেক আছে না যে লোকে কি বলবে, এটা বলবো কেমন লাগবে, তোমরা বলে দিতে পারো ফট করে যে না এটা ভালো লাগছে না, বা এরকম হবে না, এরকম চলতে পারবো না। মানে এই জিনিসগুলো তাকে খুব অ্যাট্রাক্ট করে। সাথে তোমাদের কোয়ালিটি, তোমরা খুব গান, হয়তো খুব ভালো গান করতে পারো, নাচ করতে পারো, বাদ্য, মানে হয় না যে আর্টিস্টিক গুণাবলীর সাথে লাভ, পুরুষ অ্যান্ড প্রাকৃতি। মরণ দশা, আম বাপু। তো পুরুষ অ্যান্ড প্রাকৃতি, পুরুষ অ্যান্ড প্রাকৃতির কোয়ালিটি কি? পুরুষ প্রাকৃতির মিলনেই কিন্তু পুরো আমাদের এই সৃষ্টি, তাই তো? তো সৃষ্টির মানে ক্ষমতা, মানে কিছু তৈরি করতে পারো, মানে তৈরি করতে পারো তোমার, তার মনে হয় মানে তুমি যেটা তৈরি করবে সেটা খুব ভালো হবে। তুমি খুব ভালো হোম তৈরি করতে পারো তার সাথে, মানে তোমার সাথে থাকলে সে অনেক হ্যাপি থাকবে। তোমার মধ্যে সেই সৃষ্টি করার কোয়ালিটি আছে। পুরুষ অ্যান্ড প্রাকৃতি, রাধা অ্যান্ড কৃষ্ণ, দ্য লাভার্স। এবং তোমরা খুব লাভেবল, নারী পুরুষ প্রত্যেকে নিঃস্বার্থ, নিঃস্বার্থ যে ভালোবাসা হয় সেটা তোমরা নিঃস্বার্থ মানুষকে ভালোবাসতে পারো। এবং তোমরা না সেই রাগ বেশি দিন পুষে রাখতে পারো না। কারণ রাগ হলে দুটো একটা বলে দিলে, মানে ভেতরে কিন্তু জমিয়ে রাখো না, খুব ক্লিয়ার, ক্লিন, মানে ভেতর থেকে তোমরা খুব ক্লিন। তো তোমার এই ক্লিননেস এবং তোমাদের যে জেনুইন যে নেচার, লাভার্সের কোয়ালিটি, মানে নিঃস্বার্থ ভালোবাসা এবং ক্লিননেস, এটার প্রতি সে প্রবল পরিমাণে অ্যাট্রাক্ট হয়। এবং সাথে বিউটি, ডেফিনেটলি তোমরা খুব সুন্দর, বললাম না বয়সের তুলনায় অনেক ছোট, তোমরা ছোট ছোট তোমরা দেখতে লাগে। লাভার্সের কোয়ালিটি, ভিনাসের কোয়ালিটি, নাম্বার 6 ভিনাস, সুন্দরী, বুদ্ধিমতী এবং যার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা আছে, সে কারণে সে তোমাকে এত পরিমাণে পছন্দ করে। বুঝতে পারলাম? চলো আরো কার্ড দেখবো। আর কি কি আছে গুণাবলী, আর কি কি চাইছে সে, সেটা এগোতে চাইছে ডেফিনেটলি, আমি কার্ড দেখে এটা বুঝে গেছি সে এগোতে চাইছে। কিন্তু আচ্ছা আর একটা কথা, আমি রিডিং থামিয়ে বলছি, এটা কিন্তু সার্বজনীন একটা জেনুইন রিডিং, ঠিক আছে? এটা কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। তাছাড়া আমি ট্যারো রিডার, আমি ভগবান নই। তো আমি কার্ড ইনটিউশনের মাধ্যমে, আমার যৎ সামান্য জ্ঞানের মাধ্যমে কিন্তু কিছু কথা বলি, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তবে যেটা বলি সেটা কিন্তু আমি অনেক বই পড়ি, হয়তো যারা নিয়ে তারাও পড়ে, এবং কিছুটা ইনটিউশনের মাধ্যমে কথাগুলো বলি কিন্তু। আর পার্সোনাল পার্টিকুলার কারো রিডিং না কিন্তু, তবে এনার্জি বেসিক কিছু তো রেজনেট করবে। ও 7 অফ ওয়ান্ডস, আর কি কি বিশেষ কোয়ালিটি আছে? আচ্ছা আর একটা কথা থামিয়ে বলছি, এটা কিন্তু নারী পুরুষ প্রত্যেকের জন্য। তোমরা ছেলে দেখছো, ছেলেরা দেখতে পারো, মেয়েরা, মানে তোমরা বুঝে নে তোমার ক্রাশ তোমার ব্যাপার কি ভাবছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য। আমি আর আলাদা করে বলছি না যে ছেলে, তোমরা যদি ছেলে হয়ে থাকো, তোমরা যদি মেয়ে হয়ে থাকো, তাদের গিয়ে সময়টা অনেক নষ্ট হয়ে অনেকে খিচুড়ি বাকিয়ে দেয়। তাই নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এনার্জির উপর কথাগুলো বলি, প্রত্যেকে তোমরা দেখছো, মানে প্রত্যেকের এনার্জি কিন্তু, বুঝতে পারছি? আচ্ছা 7 অফ ওয়ান্ডস এর কোয়ালিটি আছে। 7 অফ ওয়ান্ডস কি ইন্ডিকেট করে? বাউন্ডারি, এটা বাউন্ডারি। এখানে বাউন্ডারি কি বোঝা যায়? মানে তোমরা যাকে তাকে তোমার লাইফে এন্টার করো না। ছটপটে ছলমলে সব ঠিক আছে, কিন্তু যাকে তাকে তোমরা তোমার লাইফে এন্টার করো না। তোমরা খুব সহজে সামনের জনের ভাইবস বুঝে যাও, যে সামনের জন কি বলতে চাইছে, সামনের জন কি চাইছে, এটা খুব সহজে তোমরা বুঝে যাও, ঠিক আছে? এই কোয়ালিটি তোমার মধ্যে আছে। মানে যাকে তাকে লাইফে এন্টার করো না, এবং যার তো পোষাবে না, কারোর সাথে জোর করো না, যে ঠিক আছে অনেকে দেখবে ভালো লাগে না, তুমি লোক দেখা নিয়ে কথা বললে, হ্যাঁ হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন, মানে পছন্দ না তবু বলবে, তোমার কিন্তু সেইটা না, পোষাবে না এরকম, মানে বলবো না কথা, বুঝতে পারছি? 7 অফ ওয়ান্ডস মানে যাকে তাকে লাইফে এন্টার করো না এবং বাউন্ডারির মধ্যে থাকো। মানে কাকে আমার গোপনত্ব কথা বলা উচিত, গোপন কথা, বা কাকে বলা উচিত না, তোমার একটা, মানে নিজের এটাই বোঝো যে না, মানে চোখ কান খোলা রেখে চলো। বুদ্ধিমতী তো বটে, বুদ্ধিমান তো বটে, চোখ কান খোলা রেখে তোমরা চলো, যাকে তাকে তোমরা বিশ্বাস করো না, এবং নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করো। এবং সাথে খুব, মানে দুরকম কোয়ালিটি, উদার, আবার সাথে কিন্তু গোপনত্ব মেনটেন করো।
মানে প্রাইভেসি মেনটেন করছো, আবার এদিকে ওপেন হার্ট, মানে এরকম টাইপের, মানে একটু রহস্যময়ী, নারী পুরুষ মানে মানে নির্বিশেষে, ঠিক আছে? মানে কখনো কখনো তার মনে হয় যে তুমি খুব খোলামেলা, কখনো কখনো মনে হয় যতটা খোলামেলা দেখা ততটা না, একটু জটিলতা আছে, মানে এরকম। 7 কেতু সংখ্যা, সাথে কিন্তু বাউন্ডারি এনার্জি, পুরো ভেঙে ভেঙে ঝুড়ি কোদাল দিয়ে বলে দিলাম। আচ্ছা, আরো দেখবো। আচ্ছা, 10 অফ কাপ, ওই যে আনকন্ডিশনাল লাভ আছে, এবং প্রকৃতি প্রেমিক তোমরা, নারী পুরুষ প্রত্যেকেই প্রকৃতি প্রেমিক, মানে প্রকৃতিকে খুব ভালোবাসো, গাছ লাগাতে ভালোবাসো, ঘর সাজাতে ভালোবাসো, পশু পাখিদের খুব ভালোবাসো, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই, নারী পুরুষ প্রত্যেকে। 10 অফ কাপ, যার ভিতরে বলো না আনকন্ডিশনাল লাভ, এবং তার তোমাকে ফ্যামিলি ওরিয়েন্টেড এক পার্সন বলে মনে হয়, যার সাথে মানে যে ওয়াইফ মেটেরিয়াল অ্যান্ড হাজব্যান্ড মেটেরিয়াল, না টাইম পাস, বুঝতে পারলাম, সাথে যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা আছে, তার তোমার ক্রাশে তোমাকে কিন্তু ফ্যামিলি বলে মনে হয়, যার কাছে গিয়ে আমি শান্তি, মানে না শান্তি পাই। এই গানটা বলতো, যাবে যাবে তেরে পাস মে আয়া এক সুকুন মিলা जिसे मैं था भूलता आया वो वजूद मिला जब आए मौसम गम के तुझे याद किया दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है तो स्टप। তো 10 অফ কাপের এনার্জি, মানে তোমার সাথে থেকে তার খুব শান্তি মনে হয়, বুঝতে পারলাম। এবং যেহেতু অনেক গুণ আছে, এর সাথে প্রকৃতি প্রেমিক, এবং সকলের কষ্ট বোঝো, এবং মানে এই জিনিসটা আছে, এবং গাছপালা লাগাতে খুব ভালোবাসো, এবং পশু পাখি খুব ভালোবাসো তোমরা, যেটা দেখতে পাচ্ছি। হয়তো গোলাপের গার্ডেন, হয়তো কেউ হয়তো খুব গোলাপ পছন্দ করো, গোলাপ মানে ফুলের বাগান টাগান হয়তো বাড়িতে আছে, এবং মেয়ে হলে গাউন পরতে খুব ভালোবাসো, এবং তুমি যেটা ক্রিয়েট করো সেটাই খুব সুন্দর, যা কিছু ক্রিয়েটিভিটি ভরা ভরা যাকে বলে, বুঝতে পারছি, নারী পুরুষ প্রত্যেকের মধ্যে সেটাই খুব সুন্দর। মানে তোমার মতো নারী পুরুষ যদি তার লাইফে থাকে, তার একদম বলে না যে স্বর্গ হয়ে যাবে, আপ জেসা কই মেরি জিন্দগি মে আয় তো বাত বান যায়, তো মানে এরকম টাইপের কোয়ালিটি দেখে, বুঝতে পারলাম, মানে এত কিছু বলা হচ্ছে বোঝাবার জন্য। আচ্ছা, আর কি কি দেখে? ও, পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, কখনো কখনো তুমি খুব ক্রোধী, আচ্ছা তোমাদের হয়তো রেগে গেলে চোখ ঠোক লাল হতে পারে, মুখ ঠোক লাল হয়ে যেতে পারে, রেগে গেলে হয়তো, রেগে গেলে মুখটা একদম গম্ভীর করে পাঁচের মতো করে নাও হয়তো, যাই হোক, মানে রেগে গেলে হয়তো তোমরা ঝগড়া করো না, বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকো, কথা বলো না, আর রেগে গেলে কথা বলো না, হয়তো গম্ভীর হয়ে থাকো, এই আমি আমার একটা অভ্যাস আছে, আমি খুব যখন রেগে যাই আমি কথা বলা বন্ধ করে দিই, আমি ঝগড়া করি না, আমি লড়াই করবো না, আমি কথাই বলবো না, একদম কাট আপ, কথা বলা বন্ধ, এরকম, মানে তোমার মধ্যে এই জিনিসগুলো আছে, মানে ওয়ান্টস, পেজ অফ ওয়ান্টস, তো মানে ক্ষণে দুষ্টা একটা ব্যাপার, এবং রেগে গেলে কথা বলা বন্ধ করে দাও, তো এই জিনিসটা তার খুব ভালো লাগে, মানে ঝগড়া করো না, গম্ভীর থাকো, এবং কথাবার্তা বলা বন্ধ করে দাও, যার উপর রাগ করো তার সাথে একদম যা, তা এই জিনিসটা তার খুব ভালো লাগে, পেজ অফ ওয়ান্টস এর কোয়ালিটি। স্ট্রেট ফরওয়ার্ড তো প্রথমেই বলেছি, তো স্ট্রেট ফরওয়ার্ড মানে ফরওয়ার্ডের কোয়ালিটি কিন্তু এখানে আছে, সাথে কিন্তু খুব উৎসাহী তোমরা, মানে কাউকে প্রেরণা মানে দিলে এবারে সে খুব ভালো, খুব উৎসাহী তোমরা সর্বদিকে, সর্বক্ষেত্রে। নাইন অফ ওয়ান্ডস, ওয়ান্ডস খুব প্রবল, খুব অ্যাট্রাক্টিভ লুক, গুড লুকিং ম্যান অ্যান্ড ওমেন, বয় অ্যান্ড গার্ল, হ্যান্ডসাম, গার্ল হলে একদম যাকে বলে না একদম অ্যাট্রাক্টিভ গার্ল, কারণ 9 অফ ওয়ান্ডস, মার্স খুব বলবান, চালাক, তো চালাক, চতুর, এবং এবং হেরে যাওয়ার মানসিকতা নেই, এই জিনিসগুলো তাকে খুব মানে অ্যাট্রাক্ট করে তোমার ক্রাশকে, এই জন্য সে মানে তোমার জন্য আর কি পাগল। আচ্ছা, এবার দেখবো
ক্রাশ কি নেক্সট অ্যাকশন নিতে পারে তোমার জন্য? 7 অফ কাপ, 7 অফ কাপ। আচ্ছা, ক্রাশের মনে হয় তোমরা যদি অনেক ট্যালেন্টেড, এত রকম গুণ আছে, সাথে অনেক সুন্দর, তোমার কাছে অনেক এক্সট্রা চয়েস আছে, তার জন্য সে হয়তো তোমাকে প্রপোজ করতে ভয় পায়, যে না, ওকে তো অনেকেই পছন্দ করে। 7 অফ কাপের এনার্জি, ফুল মুনে মেয়েটা বসে আছে, তোমার মানে সে দুঃখী হয়েছে যে না, এর কাছে অনেক এক্সট্রা মানে এর অনেক চয়েস আছে, তো আমাকে প্রাধান্য দেবেই বা কেন, মানে সে তোমার থেকে নিজেকে অনেক ডাউন ফিল করে। আচ্ছা, অ্যাকশন কি নিতে পারে নেক্সট? এইসব প্যান্টাকেলস, কর্মঠ, সেলফ ডাউন খুব। 10 অফ প্যান্টাকেলস। আচ্ছা, ক্রাশ কিন্তু কথা বলতে আসতে পারে কারো কারোর ক্ষেত্রে, টুকিটাকি কথা বলবে, কিন্তু 10 অফ প্যান্টাকেলস বা 10 কিন্তু অনেক। 10 অফ প্যান্টাকেলস, 10 অফ কাপ, লাভার্স, তার লাভ ইন্টারেস্ট ডেফিনেটলি আছে, কিন্তু যেহেতু প্যান্টাকেলসের এনার্জি খুব ধীরে ধীরে সে কিন্তু এগোতে চাইছে, এবং 9 অফ প্যান্টাকেলসও এসছে, তার ইচ্ছে তোমাকে বিবাহ করার, কারো কারোর ক্ষেত্রে, প্রত্যেকের না, কিন্তু এখন বিবাহিত হয়ে থাকলে সেরকম কথা নেই, কিন্তু সে নিজেকে তোমার থেকে অনেক কম দেখে, কম মানে না, আঁকে, সে কারণে সে বলতে ভয় পায় যে তুমি যদি রিজেক্ট করে দাও, রিজেকশনের ভয়। তবে 10 অফ প্যান্টাকেলস তার প্রবল পরিমাণে বিবাহ করার ইচ্ছা, এবং ইচ্ছে যার আছে ভেতরে, তার উপায় নিশ্চয়ই সে বার করবেই। তার কথা বলতে, পেজ অফ, যেটা এইসব প্যান্টাকেলস, কথা বলার ইচ্ছে আছে, কথা বলবে এবং ধীরে ধীরে স্টার্ট করবে কারো কারো ক্ষেত্রে। নেক্সট অ্যাকশন, সে তোমার সাথে কথা বলবে এবং তার মনের কথা সে কিন্তু ধীরে ধীরে প্রকাশ করবে। বুঝতে পারলাম? আচ্ছা, তার নামের ইনিশিয়াল কি হতে পারে? কোথায় কি রাখি ভুলে যাই সব। এখানে কি আছে? ঝুড়ি ঝাড়া কোথায়, সব কি ফেলে দিলাম? একটা ঝুড়ি আছে, ঝুড়িটা বার করি। হ্যাঁ, অনেকদিন ঝুড়ি ঝরিনি। ঝুড়ি তো নিলাম, আর কি ভুলছি? ওখানে আছে নামের ইনিশিয়ালগুলো, ও এখানেও আছে অনেকগুলো। চলে যা পড়বে বার করে দাও। আচ্ছা, কারোর হয়তো পিঙ্ক পছন্দ, তুমি হয়তো পিঙ্ক ড্রেস মেস পরলে বা পিঙ্ক কালার তোমার উপর অনেক স্যুট করে তার চোখে, সে হয়তো তোমাকে পিঙ্ক কালার বেশি, মানে পিঙ্ক কালার জিনিস পরা দেখতে বেশি ভালোবাসে। লেখক, কবিতা, সে হয়তো কোনো রাইটার হতে পারে। ডাম ডাম ডিগা ডিগা সং, গানটা শুনলে তো তার তোর কথা মনে পড়ে, বা সে হয়তো পুরোনো ওল্ড সং খুব শোনে। এখানে হচ্ছে ভিগি ভিগি রাতোं में সং, পুরোনো গান শোনে। এটা নতুন গান না, ওটা পুরোনো গান। ऐसी না, ভিগি ভিগি রাতোं में फिर तुम आओ ना। এই গানগুলো শোনার মধ্যে মেসেজ আছে, আমি খুব অসুস্থ, তোমার ফোনের অপেক্ষায় আছে, কারোর ক্রাশ হয়তো এখানে অসুস্থ, সে চায় তুমি তাকে একটু ফোন করো। এখানে যে যেটা আমার সেটা শুধু আমারই, সেটা কারো অধিকার নেই, সে খুব পজিটিভ তোমাকে নিয়ে, তোমার ক্রাশ। এলে যে কেন আমায় কষ্ট দিচ্ছ, সেই কষ্ট পায়, মানে তোমাকে তার মনের কথাগুলো না বলার দরুন সে কষ্ট পায়। যদি তোমরা কোনো বন্ধু বান্ধবের সাথে যদি ছবি টবি পোস্ট করো, সেটা দেখে সে কিন্তু কষ্ট পায়, কারণ তার মধ্যে প্রবল পরিমাণে জেলেসি। এখানে তুমি শুধু আমার বললাম, প্রবল পরিমাণে জেলাস পারসন। এখানে যে যারা যারা টাচ মি, অনেক কিছু ফিল করে তোমাকে নিয়ে। এখানে সব সময় আমার পাশে থেকো তুমি, সে চায় তার সুখ দুঃখ সব সময় তুমি তার পাশে থাকো, তার মনের কথা আমি মেসেজের মাধ্যমে বলছি। তোমার সামনে দেখলাম, হ্যাঁ আমি দূর হতে তোমাকে দেখেছি আর মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি। সে হয়তো তোমার এবং তার হয়তো ক্রাশের হয়তো মিটিং হয়নি, মানে কোনোভাবে দেখা সাক্ষাৎ হয়নি, সে হয়তো তোমাকে সোশ্যাল সার্কেলেই দেখেছে, সে দূর থেকে দেখে তোমার প্রতি সে মুগ্ধ। এখানে যে মে 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 মাসে হয়তো কারোর ক্রাশ কথা বলতে পারবে, হয়তো তার হয়তো মে মাসে বার্থডে হতে পারে, আর তোমাদের হতে পারে। এখানে ये चांद सा रोशन चेहरा, आंखों का रंग, जुल्फों का रंग सुनहरा। তোমার মুখটা তার চাঁদের মতো লাগে, মানে তুমি তার কাছে অনেক সুন্দর। এখানে এসেছে আজি লাগ যা গলে সে মেরি ঠা করকে। তো এই ছিল তার কিছু মেসেজ। এবার আমি দেখবো তার ইনিশিয়াল নামের কি হতে পারে, ফার্স্ট
লেটার নামে। এ দিয়ে হতে পারে, এল দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, বি দিয়ে হতে পারে, পি বি দিয়ে, কে দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে, প্যান্টাকেলস। আর্থ খুব স্ট্রং, বৃষ মকর কন্যা রাশি হতে পারে তার, তোমার ক্রাশের, বা সিংহ ধনু হতে পারে, মেষ হতে পারে তার। মিথুন খুব স্ট্রং, আর কর্কট হওয়ার খুব সম্ভাবনা তোমার ক্রাশের। বৃশ্চিক হতে পারে। বায়ু এনার্জি তেমন অত আসেনি, অত বায়ু আসেনি, কিন্তু ফায়ার, আর্থ, বায়ুর মধ্যে জেমিনাই খুব স্ট্রং, ওয়াটারের মধ্যে ক্যান্সার, কর্কট খুব স্ট্রং। লাভার্স, ক্যাপ্রিকর্নও আছে ভীষণ কম, স্ট্রং হচ্ছে টরাস, কন্যা খুব স্ট্রং, আর ক্যাপ্রিকর্নও আছে। আর এখানে এরটা আসেনি, মানে বায়ু আসেনি, তা বলে এই না যে বায়ু হতে পারে, তার এস দিয়ে নাম হতে পারে, জি দিয়ে নাম হতে পারে তার, তোমার ক্রাশে, ঠিক আছে, এই নামগুলো হতে পারে, কিন্তু এইগুলো খুব স্ট্রং এসেছে। যে কোনো জোডিয়াক্সের হতে পারে, যেটা স্ট্রং এসেছে কার্ড সেটা আমি বললাম, তার এটা হওয়ার সম্ভাবনা। জেড দিয়ে নাম হতে পারে কারণ, এম দিয়ে খুব স্ট্রং, টি দিয়ে হতে পারে, তৃষা হতে পারে তার নাম, বা তোমাদের হতে পারে তৃষা নাম। এন খুব স্ট্রং, এন। স্করপিও, স্করপিও, পাইসিস, ক্যান্সার, ক্যান্সার বেশি স্ট্রং কিন্তু আছে, স্করপিও, পাইসিস, ক্যান্সার, এখানে টরাস, ভির্গো, ক্যাপ্রিকর্ন খুব স্ট্রং, আর ফায়ারের মধ্যে এখানে হচ্ছে এরিস, লিও খুব স্ট্রং। এর মধ্যে বায়ুর মধ্যে হচ্ছে জেমিনাই, মিথুন খুব স্ট্রং। তো এগুলো হতে পারে তার ইনিশিয়াল। আচ্ছা, তার ডেট অফ বার্থ 10 তারিখ হতে পারে, 1 তারিখ, 28 তারিখ হতে পারে, যে কোনো মাসে 1 তারিখ হওয়ার খুব সম্ভাবনা, 7 তারিখ হতে পারে, 25 তারিখে হতে পারে, 16 তারিখে তার ডেট অফ বার্থ হতে পারে, মানে ডেথ হতে পারে, ঠিক আছে, আর 9 তারিখে হতে পারে, 27 তারিখে হতে পারে, 18 তারিখে হতে পারে। 10 খুব স্ট্রং, সান তার চারটে খুব বলবান, 6 তারিখে হতে পারে, 24 তারিখে হতে পারে, 15 তারিখে হতে পারে। তো এই ছিল আজকের আমার ক্রাশ রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে জানিও। তোমাদের রিকোয়েস্ট হয়েছে শিরোধার্য, আমি তোমাদের রিকোয়েস্ট একটু সময় লাগে কিন্তু অবশ্যই নিয়ে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো।